মুহূর্তে ব্যারেল প্রতি তেলের দাম $120, অর্থাৎ এই $120 এই মুহূর্তে পৌঁছে গিয়েছে। খনিজ তেলের যে আকাশ ছোঁয়া বিশ্ব ঊর্ধ্বমুখী দাম, এইটার ফলে কিন্তু মুদ্রাস্ফীতিও কিন্তু একটা ভয়ানক ক্ষয়ক্ষতি হতে পারে, মুদ্রাস্ফীতির উপর চাপ পড়তে পারে। এক্ষেত্রে যুদ্ধের 28শে ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 25% হারে বৃদ্ধি পেয়েছে। বা ক্রুড অয়েল, অর্থাৎ 6ই মার্চ ব্যারেল প্রতি $91 ঘোরাফেরা করছিল তরল সোনা বা পেট্রোল, এবং 1983 সালের পর যা সর্বাধিক। এই তেলের দাম 9ই মার্চ বেড়ে পৌঁছে যায় $116। এইখানেই তেলের দাম বেড়ে যাওয়াতে $116 এই মুহূর্তে ব্যারেল প্রতি, যেটা ছিল 70 থেকে 72, যেটা ঘোরাফেরা করছিল ওই টাইমটাতে, অর্থাৎ এই তেলের দাম প্রায় 25-30% বেড়ে যাওয়াতে যেটা বিপদে পড়ে গিয়েছে গোটা বিশ্ব, ভারতে তার একটা ভয়ানক প্রভাব পড়তে চলেছে বা পড়েছে ইতিমধ্যেই। আমরা দেখতে পেয়েছি গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় গ্যাস, প্রাকৃতিক গ্যাস নেই। এরকম একটা সমস্যায় কুয়েত থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাস নিচ্ছিল ভারত। কুয়েত থেকে প্রাকৃতিক গ্যাস যখন ভারত নিচ্ছিল, যেহেতু এইরকম হামলা এবং ইরান বারবার করে এই হরমুজ প্রণালীর উপর গ্রিপ করে রাখাতে যেটা হয়েছে, কেউই কিন্তু এই জায়গা থেকে প্রাকৃতিক গ্যাস কোনো কিছুই পাস করতে চাইছে না। যদিও রাশিয়া এবং চীনের জন্য এই যে পথ খোলা রাখলেও রাশিয়া, চীন কোনোভাবে এইখান থেকে কোনো কিছু পাঠাতেও চাইছে না, নিতেও চাইছে না। এই পরিস্থিতিতে চীনের একটা ইনভলভমেন্ট কিন্তু লক্ষণীয়। চীন কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ করে বিভিন্নভাবে বেশ কয়েকটি উপাদান পাঠাচ্ছে, যে উপাদান ক্ষেপণাস্ত্র তৈরির জ্বালানি হিসাবে কাজে লাগবে। এবং আমি উল্লেখ করে বলবো, সোডিয়াম পারক্লোরেট, যেটা ক্ষেপণাস্ত্র তৈরির জ্বালানি হিসাবে কাজে লাগে, সেইটাই কিন্তু চীন পাঠাচ্ছে। অর্থাৎ চীন কিন্তু চাইছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হোক, সেখানে চীন একেবারে সরাসরি ইনভলভমেন্ট নিতে পারে।